হাসপাতাল ধ্বংস করা হচ্ছে ওয়ার ক্রাইমের মধ্যে নিকৃষ্ট ওয়ার ক্রাইম, এবং সেই ওয়ার ক্রাইম করছে জায়নিস্ট ইসরায়েল। প্রত্যেকটা হাসপাতালে যারা সিনিয়র ডাক্তার তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আক্রমণের কাছে আত্মসমর্পণ না করে তারা হসপিটালে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কাছে পাশে আছে সেটা আমরা দুদিন আগে আমরা মার্চ ফর গাজাতে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে কি পরিমাণ বাংলাদেশের মানুষ সেদিন মাইলের পর মাইল হেঁটে তারা শুধুমাত্র সংহতি প্রকাশ করতে এসেছিলেন আমাদের ফিলিস্তিনের নিপীড়িত ভাই বোনদের প্রতি। সেখানেই একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আপনাদেরকে, যে আপনারা দেখুন জায়নিস্ট এবং বর্ণবাদী ইসরায়েল কি করছে ফিলিস্তিনে। সেখানকার সব মেডিকেল কলেজ হসপিটালগুলোতে তারা আক্রমণ চালাচ্ছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হসপিটালগুলো। কেন তারা হসপিটালে আক্রমণ চালাচ্ছে? কারণ তারা গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়। এবং আপনারা মনে রাখবেন পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইম আছে, ওয়ার ক্রাইম তো সবগুলো, গণহত্যা ওয়ার ক্রাইম, খাদ্য আটকে দেওয়া ওয়ার ক্রাইম, পানি আটকে দেওয়া ওয়ার ক্রাইম, যেটা জায়নিস্ট ইসরায়েল করছে। কিন্তু সব থেকে বড় ওয়ার ক্রাইম হচ্ছে চিকিৎসার জায়গা ধ্বংস করে দেওয়া। হাসপাতাল ধ্বংস করা হচ্ছে ওয়ার ক্রাইমের মধ্যে নিকৃষ্ট ওয়ার ক্রাইম, এবং সেই ওয়ার ক্রাইম করছে জায়নিস্ট ইসরায়েল। এবং সেখানে ডাক্তাররা কি অসীম সাহসের পরিচয় দিচ্ছে। আপনারা দেখবেন প্রত্যেকটা হাসপাতালে যারা সিনিয়র ডাক্তার তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আক্রমণের কাছে আত্মসমর্পণ না করে তারা হসপিটালে দাঁড়িয়েছে। সিভিলিয়ানরা চলে গেছে, যারা পেশেন্ট তারা চলে গেছে, কিন্তু ডাক্তাররা কিন্তু হসপিটাল ত্যাগ করে নাই। কেন করে নাই? কারণ তারা বলেছে আমার যে পেশা সেই পেশায় আমি নিহত হতে পারি, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না। কাজেই ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারি কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। তারা কিন্তু টাকার জন্যে এই চিকিৎসা দিচ্ছে না, তারা তাদের ইমানের জন্য এই লড়াই করছে, এবং তারা যে ডাক্তারের যে মহৎ পেশা সেই পেশার জন্যে তারা এই কাজটা করছে। কিছুক্ষণ আগে ডক্টর কামরুল কোরআনের অনেক আয়াত দিয়ে আপনাদের বুঝিয়েছেন যে মানুষকে সেবা করা কত মহৎ কাজ, এটা তিনি বুঝিয়েছেন। কাজে আমি মনে করি যে মানুষের যন্ত্রণা লাঘব করার চেয়ে মহৎ কোনো কাজ হতে পারে না, এবং মানুষের যন্ত্রণা লাঘব করার জন্যে আপনারাই সর্বোত্তম ব্যক্তি যারা মানুষের যন্ত্রণা আপনারা লাঘব করতে পারেন। এবং আমি মনে করি আমরা যে ইবাদত করি এবং ইবাদতের মধ্যে যে রিচুয়ালগুলো আছে, নামাজ পড়া, হজ করা, জাকাত দেয়া, তার বাইরে বৃহত্তম ধর্ম পালন আমার কাছে মানুষের সেবা করা, সেটার সুযোগ আপনাদের মধ্যে আছে। এই জন্যে আপনাদের প্রতি আমার এক ধরনের জেলাসি আছে যে আপনারা যেই স্তরে মানব সেবার যে স্তরে পৌঁছাতে পারবেন সেই স্তরে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ডাক্তার নই।